বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখন রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের আলাপ দেওয়া হচ্ছে, কিন্তু পিএসসি সংস্কারের আলাপ কেউ যায় না। বেকারদের কর্মসংস্থানের যে জায়গা, কর্মের যে জায়গা, সেইটার বিষয়ে কেউ কোনো আলাপ দেয় না, আলাপ করে না। বেকারদের নিয়ে কেউ সেভাবে জোর দিয়ে কেউ কোনো কথা বলে না। আমাদের আরো ভাইরা যারা অনশনে আছেন তাদের জন্য দোয়া করবেন। তাদের যদি কিছু হয়ে যায় এর দায় কে নেবে? এর দায় কাকে নিতে হবে? আমরা যে দাবি জানিয়েছি পিএসসির সংস্কার, এই দাবি কি যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি? এই ৮ দফা দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক দাবি। যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, যেখানে দলমত নির্বিশেষে সকলে এই দাবিগুলোকে সংহতি জানাচ্ছেন, সমর্থন দিচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এই দাবির সাথে সংহতি জানিয়ে তারা আন্দোলন করছেন। এই দাবিগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আজকের এই শাহবাগ চত্বর থেকে আহ্বান জানাবো, এটাই সময় এই ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায় করে নেওয়ার। এখন যদি এই ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায় করা সম্ভব না হয় তাহলে কি পরে আরো সম্ভব হবে? পরে সম্ভব হবে? হবে না। আমাদের ভাই বোনেরা মামা খালুর জোরে টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চায় না। তাহলে কেন সেই পিএসসি প্রিলিমিনারি কাট মার্কস এগুলো প্রকাশ করতে সমস্যা হচ্ছে? কেন অফিসিয়ালি রিটেন ভাইবার মার্কগুলো দ্রুত প্রকাশ করতে সমস্যা হচ্ছে? তারা বলছেন এগুলো অফিসিয়ালি প্রকাশ করবেন, কিন্তু সময় লাগবে, প্রক্রিয়া দেখাচ্ছেন। আমরা আর কোনো প্রক্রিয়ার কারণে কাল বিলম্ব মানব না। এবং নন ক্যাডারের যে বিধিমালা করা হয়েছিল, সেই নন ক্যাডার বিধিমালা বাতিল করতে আমরা আহ্বান জানিয়েছি। কারণ এই বিধিমালাটি কেন করা হয়েছিল? আওয়ামী লীগের সময় করা হয়েছিল বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরে যেন ভাগ বাটোয়ারার নিয়োগ তারা করতে পারে। আমরা কি সেটি হতে দেব? আমরা কি সেটি হতে দেব? এখনো দুর্নীতি চলতে দেব? দেব না। 200 নম্বরের ভাইবা, সেটিকে এমন একটা ভাগ করো যেটার মাধ্যমে মেধাবীদেরকে বাদ দেওয়ার সুযোগ এবং পছন্দের লোকদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ। সেই জায়গা থেকে বলা হয়েছিল যে এটিকে 50-100 নম্বরে করা হবে, কিন্তু বলা হচ্ছে 47তম বিশেষ থেকে। কেন 47তম বিশেষ কি ইন্টারিম আমলে হবে? হবে না। তাহলে যদি না হয় তাহলে আদৌ এটা বাস্তবায়ন হবে? আমরা সেই বিশ্বাস এবং ভরসা পাচ্ছি না। তাই ছাত্র সমাজের জায়গা থেকে বলতে চাই যে এই ন্যায্য এবং যৌক্তিক দাবিগুলো আমরা রাজপথ থেকে আদায় করে নিতে চাই। রাজপথ থেকে আদায় করতে চাই। আমরা রাজপথ থেকে আদায় করতে চাই। আমাদের ভাইরা যদি অনশন করতে পারে, আমরা কি রাজপথে থাকতে পারবো না? আমরা কি রাজপথে থাকতে পারবো না? পারবো। আমাদের ভাইরা যারা অনশনে আছেন তাদের যদি ক্ষয়ক্ষতি হয় এর দায় কে নেবে? এর দায় কাকে নিতে হবে? 46তম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন ফাঁস হয়েছে। এই যে 46তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে, আবেদ কোথায়? আবেদ জেলে। তাহলে আবেদের যারা শিষ্য তারা কি জেলের বাইরে থাকতে পারে? পারে না। আবেদের শিষ্যরা কত শক্তিশালী, তাদেরকে টিকানোর জন্য আরো কত টিকাতে হচ্ছে? আরো 11,000 টিকাতে হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া যায় না। তাহলে সামনে যদি এরকম আরো প্রশ্ন ফাঁস হয়, আপনারা কয় হাজার করে টিকাবেন? কয় হাজার করে টিকাবেন? আমরা এই 46তম বিসিএস এর বিষয়ে আমরা সমাধানের প্রস্তাব দিয়েছি ছাত্র সমাজের পক্ষ থেকে। আমরা বলেছি এই বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন আর কখনো প্রশ্ন না ওঠে, সেটা পিএসসি এবং সরকারকে নিশ্চয়তা দিতে হবে। তাদেরকে এখন কাউকে বহিষ্কার করা নাই,
এবং এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়, বরং বলেছে যে এটা নিয়ে নিশ্চয়তা নাকি কেউ দিতে পারবে না, কারণ নাকি দেওয়া সম্ভব না। তাই নাকি? নিশ্চয়তা দেওয়া নাকি কারো সম্ভব না। নিশ্চয়তা কি আমরা দিব না ওনারা দিবেন? নিশ্চয়তা পিএস থেকে দিতে হবে, অ্যাম্বুলেন্স থেকে যেতে দিন, অ্যাম্বুলেন্স থেকে যেতে দিন, সহযোগিতা করুন। কে দিবে নিশ্চয়তা? পিএসসিকে দিতে হবে নিশ্চয়তা, কিন্তু তারা নাকি নিশ্চয়তা দিতে পারবে না। তাই আমরা বলছি এই যে জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার, আমরা কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলাম সেই সালে একটা মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য। আমরা আবারও কোটা সংস্কারের ডাক দিয়েছি 24-এ মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য। 24-এ হয়তো আমাদের আবার রাষ্ট্রপতি আনতে হতো না, কিন্তু সেই আবার আইনের ভাগ করতে এটিকে বাতিল করার পায়তারা করা হয়েছিল। একইভাবে 46তম বিসিএস কে বাতিল করার জন্য যদি আবারও পায়তারা করা হয় তখন কি হবে? এই ছাত্র সমাজ মেনে নেবে না। ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা সেই পায়তারা করার সুযোগ আমরা কাউকে দিতে চাই না। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের আলাপ দেওয়া হচ্ছে, কিন্তু পিএসসি সংস্কারের আলাপ কেউ যায় না। বেকারদের কর্মসংস্থানের যে জায়গা, কর্মের যে জায়গা, সেইটার বিষয়ে কেউ কোনো আলাপ দেয় না, আলাপ করে না। বেকারদের নিয়ে কেউ সেভাবে জোর দিয়ে কেউ কোনো কথা বলে না। বেকারদের কথা বেকারদেরকেই বলতে হয়, বেকারদের কান্না বেকারদেরকেই কাটতে হচ্ছে। আমরা এত বড় একটা আন্দোলন করেছি, আমরা এত বড় একটা লড়াই করেছি, আমরা এত বড় একটা সংগ্রাম করেছি, তারপরেও যেই ছাত্র ভাই বোনেরা লাইব্রেরি থেকে, হল থেকে বের হয়ে এসে কোটার জন্য আন্দোলন করেছে, দেশে গণ অভ্যুত্থান হয়ে গেল, আজ সেই ভাই বোনদের দাবি উপেক্ষিত রয়ে যাচ্ছে। তাদের দাবি কি উপেক্ষিত থাকতে পারে? আমরা দেখেছি তাদেরকে পিএসসির সামনে লাঠি দিয়ে পেটানো হয়েছে। তাদেরকে লাঠি দিয়ে পেটানো কি আপনারা সমর্থন করেন? তাও আবার সেনাবাহিনী থেকে পেটানো হয়েছে। আমরা এই শাহবাগ চত্বর থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে একটা বার্তা দিতে চাই। কি দিতে চাই? কি দিতে চাই? জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি ক্রিটিক্যাল সময়ে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট দেই। কিন্তু আমরা এখন দেখছি ছাত্রদের ন্যায্য এবং যৌক্তিক দাবির আন্দোলনে তারা লাঠি দিয়ে ছাত্রদেরকে পেটাচ্ছে। আমরা সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই যে এই ছাত্রদের এত রক্ত, এত জীবন, এত ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এখন সবাই দেখছে। অনুগ্রহপূর্বক সেই ছাত্রদের যৌক্তিক দাবি এবং দাওয়ার প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। কিন্তু কোনোভাবেই কোন যৌক্তিক দাবি এবং আন্দোলনে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র সমাজের বিরুদ্ধে যেন আর লাঠি না ধরে, আর যেন লাঠি না ধরে, আমরা সেই অনুরোধ আপনার কাছে রাখছি। কারণ এই বিপ্লবী, এই সংগ্রামী, এই দেশপ্রেমিকদের বিরুদ্ধে যদি লাঠি ধরেন তাহলে সেখান থেকে কোনো যদি অপ্রীতিকর অবস্থা, পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না বলে আমরা মনে করছি। তাই আমরা মনে করি বাংলাদেশের বিপ্লবী ছাত্র সমাজ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা সকল কিছু রক্ষা করার জন্য আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। এই মুহূর্তে দরকার পিএসসি সংস্কার, এই মুহূর্তে দরকার পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার, জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? না। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? না। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.